নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনার ভবিষ্যৎ সত্তা, আপনার ফিউচার সেলফ আপনাকে কি জানাতে চাইছে। আপনার ভবিষ্যৎ সত্তা আপনাকে কি বলতে চাইছে, কেমন হচ্ছে। তিনি কিছু তো মেসেজ দেবেন না আপনার প্রেজেন্ট সত্তাকে। এটা আমি অটোমেটিক রাইটিংও দেখব, তার সঙ্গে কার্ডস নেব। একটা নতুন ডেক ইউজ করার আছে আজকে। টিচার্স ডেতে আমি আমার একজন ছাত্রী, তিনি নিজেও একজন শিক্ষিকা, আমার থেকে বড় দিদি হয়, শিবলীনা দি, উনি আমাকে এটি গিফট করেছেন। খুব পছন্দের ডেক, আমার খুব ইচ্ছে ছিল কেনার, উনি দিয়ে দিয়েছেন। বুঝে গিয়েছিলেন আমার চাই। ওকে, ইন্টুইশন ওয়ার্কস। হ্যাঁ, এনিওয়ে, তো আজকে তিনটে গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল। গ্রুপ 1 amethyst, গ্রুপ 2 মোস্ট প্রবাবলি কার্নেলিয়ান, শিওর নই, এটা আমি জানি না কি, এটা গ্রিন কালারের অ্যাকচুয়ালি। গ্রুপ 3, ওকে। তো 1, 2, 3 আপনারা চুজ করে নিন, আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা অ্যামেথিস্ট চুজ করেছেন, তো দেখি আপনার ভবিষ্যৎ সত্তা আপনাকে কি মেসেজ দিতে চাইছে। গ্রুপ 1, হ্যাঁ, অনেকদিন পেনে না লিখলে যা হয়। ও, তো লিখছে না, যা। ওকে, আই নিড টু চেঞ্জ পেন। কালই শেষ হয়ে গেছিল, তো সেই জন্যে। এবং তারপর যেটা হলো সেটা একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি কার্টিজ চেঞ্জ করলাম। এর কার্টিজ থাকে ভেতরে রিফিলের মতো, সেটা আমাকে চেঞ্জ করতেই হলো। এবং চেঞ্জ করার পরেও ইটস লাইক দিস, যে কিছুতেই বেরোচ্ছে না, বেরোচ্ছে না, সে ঘষে 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 বার করা হলো। গ্রুপ 1 আপনাদের ফিউচার সেলফ বলছে রাইট নাও, আমার মনে হচ্ছে আপনি কোনো সাইকেল এন্ড করছেন, রিফিল চেঞ্জ হচ্ছে। ওকে, এতদিন আপনি যেভাবে চলেছিলেন, প্রথম মেসেজ এটা আমার এমনি চ্যানেল হচ্ছে, সেটা আমার লেখার দরকার নেই, সেটা আপনার চেঞ্জ হচ্ছে। আপনার একটা নতুন জীবন শুরু হচ্ছে, যেটা শুরু করার আগে প্রচুর ঘষা মাজা হয়েছে, প্রচুর ঘষতে হয়েছে আমাকে। সে কালে মানে লিখছিল না, আই ডোন্ট নো ওয়াই, কিছুতেই ইঙ্ক হয়তো ড্রাই আপ হয়ে গিয়েছিল, অনেকদিন ব্যবহার হয়নি, পেনতে ইউজুয়ালি ইউজ হয় না, তো সেটা হতে পারে, আই ডোন্ট নো। কিন্তু কিছু একটা হচ্ছিল যে প্রচুর ঘষা মাজা করতে হচ্ছে, তারপরে গিয়ে সে লিখতে শুরু করলো। তো আমার মনে হচ্ছে আপনার লাইফেও রাইট নাও কোনো সাইকেল এন্ড হচ্ছে, এবং আপনি হয়তো এক্সস্টেড, প্রচুর ঘষেই যাচ্ছেন, প্রচুর চেষ্টা করে যাচ্ছেন, তাও যেন মনে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি যেটা আপনি চাইছেন সেটা আপনি পাচ্ছেন না। এভরিথিং ইজ সেট, সবকিছু ঠিক আছে, রিফিল চেঞ্জ হয়ে গেছে, রিফিল ঢুকে গেছে, তাহলে কালি আসবে না কেন? ওকে, এটা ইমোশন নিয়েও হতে পারে, হয়তো কোনো মানুষকে পছন্দ হয়ে গেছে, ভালোবাসে, সে সামনে থেকে খুব ভালোবাসছে, বাট আপনার হার্ট চাকরা ফুললি ওপেনই হচ্ছে না। আপনি চাইছেন তাকে ভালোবাসতে, বাট আসছে না ইমোশনস। দ্যাট ক্যান অলসো বি হ্যাপেন কিছু মানুষের জন্য। এনিওয়ে, এবার আমি দেখব যে আপনার ফিউচার সেলফ আপনাকে কি বলতে চাই। আমি 2-4 লাইনই লিখবো, বেশি সময় নেব না এখানে। আমি ওই জন্য কার্ড শাফলও করে রেখেছি। কেমন আছে আপনার ফিউচার সেলফ, কি জানাতে চাইছে?
ওকে, তো গ্রুপ 1 মেসেজটা হচ্ছে, আমি বেশ ভালো আছি, যাকে বলে মস্তিতে আছি। ওয়াও, ওকে। তুই ভাবতেও পারছিস না এখন যে আগামী অভিজ্ঞতাগুলো কত অন্যরকম সুন্দর, ডিফারেন্ট। কত ভালো মানুষ দেখলাম রে, আর কত মানুষের ভালোবাসা পেলাম। তুই যেমন ভাবিস এখন ফেলে ছড়িয়ে বিশেষ চিন্তা না করে বাঁচবি, তাই হবে জানিস। কত স্বপ্ন পূরণ হয়ে গেছে, কি যে বলবো আর কত বলবো, শেষ নেই যেন। যাকে এটুকু বলি, তোর ম্যানিফেস্টেশন গুলো সব হচ্ছে, কিছু হয়ে গেছে। আর সত্যি তোর কোনো আইডিয়া নেই এখন যে সামনে কি কি হচ্ছে। একটা ওয়ার্ড এসেছিল, শুধু একটা ওয়ার্ড, মাস ফেম। মাস ফেম মানে হচ্ছে যেখানে পাবলিকলি আপনি বিখ্যাত। তো আপনি যদি কোনো, আচ্ছা এখান থেকে আমি এটা 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 রাখছি, তার সঙ্গে আমি আগে কার্ড দেখবো, তারপর আমি সবটা বলছি। ওকে, ও বাবা, অল দ্যাট আমি আই কুড নেভার ইম্যাজিন। এখানেও বলেছে যে তুই ভাবতেও পারবি না যে কি হচ্ছে। সাউথ নোড, পাস্ট, নাম্বার 33। 33 ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। 7th হাউস, অপোজিশন, মোটামুটি দুটো ভীষণ একরকম, অ্যান্ড মার্স, অ্যাকশন। 6 অফ কাপস দেখা যাচ্ছে না, তিনটে কার্ড আছে। আচ্ছা, 6 অফ কাপস, 3 অফ কাপস। তো আমি কার্ড রাখা যাওয়া যাচ্ছে না। ও বাবা, এটাও কাপ, পেজ অফ কাপস। একটা বিশাল ইমোশনাল চেঞ্জেস হচ্ছে কিছু। লিমিটেশনস ইন্সপায়ার ইনোভেশন 52, অ্যান্ড র ইন্টেনশন 22। তো 333, 33, 567, 22, 52, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। তার সঙ্গে এটা রাখছি যেটুকু দেখা যাচ্ছে। ওকে, এনিওয়ে, তো এখানে জায়গা ছিল দেখে চাপানো যেতে আছে। যাকে বিষয়টা হচ্ছে গ্রুপ 1,
আপনার মেইন চেঞ্জেস আপনার বেশ কিছু মানুষের গ্রুপ 1 এর ম্যানিফেস্টেশন হচ্ছে পার্টনারশিপ নিয়ে, আইদার বিজনেস পার্টনার বা ম্যারেজ পার্টনার, কার্মিক ব্যালেন্স, বা আপনি একটা হেলদি রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করতে চাইছেন, সামথিং লাইক দ্যাট। তো সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, জোডিয়াক সাইন এখানে কিছু, আচ্ছা আমি আজকে জোডিয়াকটা নিয়ে নিই, ভুলে গেছি এটা। এখানে জোডিয়াক সাইন যেটা আছে বলে দিচ্ছি, লিব্রা, তুলা রাশি, এরিজ, মেষ রাশি, আর প্রচুর কাপস এনার্জি এসছে, তো সেই জন্যে ওয়াটার সাইন যে কোনো কিছু হতে পারে, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও। ওকে, মার্স অনেক সময় স্করপিও হয়, হ্যাঁ তো স্করপিও বললাম। ওকে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, জলও পড়ছে। ওহ, ইমোশনস খুব ইম্পর্টেন্ট। ট্যারো কার্ডে 3টেই কাপস কার্ড এসছে, পেজ অফ কাপস, 6 অফ কাপস, 3 অফ কাপস। কিছু মানুষের জন্য এখানে রিউনিয়ন আছে। ইয়াপ, আপনার ম্যারেজ হাউস বা বিজনেস পার্টনারশিপ হাউস যেটা আপনি ম্যানিফেস্ট করছেন রাইট নাও, সেখানে অ্যাকশন দেখতে পাবেন ভবিষ্যতে। আপনাকে জানাচ্ছে আইদার আপনাকে অ্যাকশন নিতে হবে বা আপনি অ্যাকশন দেখতে পাবেন। ওকে, ইন্টেনশন খুব ক্লিয়ার রাখতে বলছে আপনাকে এই মুহূর্তে। আপনার ফিউচার সেলফ, যত আপনি ইন্টেনশন ক্লিয়ার রাখবেন তত বিষয়টা স্মুথ হবে। চাইল্ডহুড উন্স, ছোটবেলাকার কোনো গল্প, ইনার চাইল্ড বা ছোটবেলাকার কোনো এক্সপিরিয়েন্স, সোলমেট এনার্জি, ইনোসেন্স, আমাদের যে সরলতা, সেই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ভবিষ্যতে আপনার এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি বললাম, ব্যবসা, ব্যবসায়িক ক্ষেত্র, চাকরি বা চাকরি নয় একেবারে, ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক পার্টনারশিপ, বৈবাহিক পার্টনারশিপ, এবং যে জায়গাগুলোতে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে ঠিক হচ্ছে না, আপনার পাস্টের সঙ্গে, আপনার পাস্ট এক্সপিরিয়েন্সেস হয়তো এই জায়গাগুলোতে খুব একটা ভালো না, রিলেশনশিপ জায়গাতে, বিশেষ করে আপনার ম্যাসকুলাইন সাইড, আপনার অ্যাকশনে কোনো সমস্যা ছিল, যে আপনি যেটা ব্যালেন্স করার জন্য যে কাজ, যেটা আপনার হয়তো আগে করতে অসুবিধা হতো, হয়তো আপনি ভীষণ মানে আপনার অ্যাটাচমেন্ট স্টাইল হয়তো অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল ছিল বা অ্যাভয়েডেন্ট, তো আপনার অ্যাকশন, প্রপার অ্যাকশন, সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল হয়তো আপনার ছিল না। আমার মনে হচ্ছে এখানে আপনার সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল হবে। আপনার বিশাল ইনার চাইল্ড উন্সের হিলিং হচ্ছে, আর মেইনলি গ্রুপ 1 হচ্ছে রিলেশনশিপের জন্য, এবং সেটাও ম্যারেজ রিলেশনশিপ বা পার্টনারশিপের জন্য। সাউথ নোর এটাও বলছে যে আপনার পাস্ট কার্মা, হ্যাঁ, আপনি কোথাও নিজের পাস্টের সঙ্গে পিস ক্রিয়েট করতে পারছেন, বা আপনার অতীতে এমন কোনো মানুষের সঙ্গে আপনি ফিরে আসতে পারেন, ছোটবেলাকার কোনো চাইল্ডহুড, 6 অফ কাপস, বাচ্চাবেলার কোনো লাইফের প্রথম প্রেম ফিরে এলো। ও মাই গড, কিছু মানুষের জন্য তাহলে তাই হর্ন দিল, হ্যাঁ, লাইফের প্রথম প্রেম ফিরে এলো, বা আপনার পাস্টের কোনো কাউকে আপনার ভালো লাগতো হয়তো কলেজ চলে যে পড়ার সময় দূর থেকে, বাস এই পর্যন্তই, আর কিছু না, সেটা চলে এলো। বা আপনার পাস্টের যে পার্টনার, আপনার এক্স, তার সাথে আপনার রিকনসিলেশন হলো, 3 অফ কাপস আছে। বা আপনার বন্ধু কোনো, যার সঙ্গে অনেক বছর ধরে বন্ধুত্ব, সে বন্ধুই, বাট তার সঙ্গে এবার কিছু রোমান্টিক জায়গা এলো, কারণ সে আপনাকে চেনে অনেকদিন ধরে, আপনাকে বোঝে, সেখানে আপনার কিছু হলো। এই ধরনের এনার্জিও হতে পারে। অবশ্যই সবার জন্য নয়, কিন্তু হ্যাঁ, এমন কিছু যেটা আপনি অস্মিনকালেও কল্পনা করেননি বা আশা করেননি, যে এই মানুষটা বা এই লোকটা বা এই কাজটা বা এই জিনিসটা আমার সাথে হতে পারে। মাস ফেম এটাও বলছে, যদি আপনারা এমন কোনো প্রফেশনে আছেন, বা যদি, আমার তো মনে হচ্ছে হয়তো অনেকে জানেনও না, ভবিষ্যতে সম্ভাবনা আছে আপনারা যদি এখনো না গিয়ে থাকেন এমন কোনো প্রফেশনে যাওয়ার, যেখানে আপনি ভাইরাল হলেন হয়তো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হলেন, ভাইরাল হলেন, এইরকম মাস ফেম হচ্ছে যেখানে মানুষ আপনাকে পছন্দ করছে। ওকে, মানুষ আপনাকে পছন্দ করছে। এখানে 7th হাউস কেতু, 1st হাউস রাহু, বা 1st হাউস কেতু, 7th হাউস রাহু, মার্স ইন 7th হাউস, মার্স অ্যান্ড কেতু অপোজিশন, বা মার্স অ্যান্ড কেতু একসাথে, বা 7th হাউস এর সাথে, মানে 1st হাউস মার্স এরিজ বলেছিলাম,
লগ্ন, মেষ লগ্ন, এরকম হতে পারে। লগ্নে মঙ্গল থাকতে পারে কিছু মানুষের জন্য, যেখানে রিলেশনশিপে স্ট্রাগল হচ্ছে। হ্যাঁ, আপনাদের এগুলো আপনারা মানে করে নিয়েছেন, স্ট্রাগল আপনাদের হয়ে গেছে, তো সেইখান থেকে বেরিয়ে আসা। অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল বা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল, সেই জায়গাগুলোতে ব্যালেন্স আনা। এখানে লিটারালি ব্যালেন্সের ছবি, এই দুটো কার্ড মোটামুটি এক, মানে এনার্জেটিক্যালি, অবভিয়াসলি কার্ডের মানে আলাদা। ইয়া, তো এবং আপনার ফিউচার সেলফও এটাই বলছে যে এই মুহূর্তে আপনি ইমাজিনই করতে পারছেন না যে কি হতে পারে বা কি হতে চলেছে। ওকে, আপনার ম্যানিফেস্টেশন ফুলফিলমেন্ট হচ্ছে, বিশেষ করে যেটা রিলেশনশিপ পার্টনারশিপ নিয়ে ম্যানিফেস্টেশন, লিগাল, পার্সোনাল, প্রফেশনাল, এনি কাইন্ড অফ। এবং আপনি হয়তো এখন একটু রিল্যাক্স হতে চান সর্বক্ষণ, মানে এই যে ফেলে ছড়িয়ে বিশেষ চিন্তা না করে, আমার যেন মনে হচ্ছে আমার লিখতেও ইচ্ছা করছিল না। মানে আপনার ফিউচার সেলফ বেসিক্যালি কিন্তু তার বিশেষ কিছু কাজ করার ইচ্ছে করছে না, সে একটু মানে লেখালেখি আবার কি আছে, মানে এরকম একটা অ্যাটিটিউড, একটু যে যেটাকে আমরা, ইটস নট আলস্য, এটাকে বলে ল্যাদ খাওয়া আমাদের পাতি বাংলা ভাষায় ল্যাদ খাওয়া বলে। এই শব্দটা তো একসময় ব্যবহার করা যেত না, এখন খুব ইউজড হয়ে গেছে, মানুষজন ইউজ করে, কিন্তু এটা একেবারেই ভালো শব্দ নয় ল্যাদ খাওয়া। তো যাক, এই যে ল্যাদ খাওয়া বিষয়টা হচ্ছে যে আমি চাইলেই করতে পারি, আমি অলস নই, কিন্তু আমার এই মুহূর্তে ইচ্ছে করছে না, পরে করবো, আরামসে করবো, এরকম একটা অ্যাটিটিউড। তো এটাও ওরকমই লাগছে আপনার ফিউচার সেলফ। আপনি যদি এখন ভীষণ অ্যাক্টিভ হন, তাহলে ভবিষ্যতে আপনি খুব চিল হবেন, কোনো ঠিক আছে আছে এগুলো যে ফেলে ছড়িয়ে বিশেষ চিন্তা না, কারণ আমি খুব, এই মুহূর্তে হয়তো আপনাকে সবকিছু খুব কেয়ারফুলি করতে হয়, ভেবে চিন্তে চলতে হয়, সেটা টাকা পয়সা নিয়ে হোক, সেটা মানুষজনের সঙ্গে মেলামেশা করার সময় সবসময় আমাকে আপনার মাথা কাজ করছে যেন। আমার মনে হচ্ছে আপনি তো সেখান থেকে একটা রিল্যাক্সেশন চাইছেন, যে দূর অত ভাবতে ভালো লাগে না, যেমন চলছে চলছে, এটা অটো পাইলট মোডে আসতে চাইছেন হয়তো, এবং সেটা আসবেন। হুম। আর এখানেও বলছে আই কুড নেভার ইমাজিন, আপনি কোনোদিন ইমাজিনই করেননি আপনার কিরকম মানে যেটা আপনার সঙ্গে হতে চলেছে। এখানেও তাই বলছে যে তোর কোনো আইডিয়াই নেই এখন, কারণ মাস ফেম কথাটা অ্যাকচুয়ালি অনেক লেভেলে হয়। আপনি খুব বড় ইউটিউবার বা ইনস্টাগ্রামের বিশাল অ্যাকাউন্ট হলে মাস ফেম হতে পারে, এবার মাস ফেম 15-16 হাজারও মানুষ দেখছে, আবার 1 লাখ 10 লাখেও মানুষ দেখছে, দুটোই ফেম, মাস মানে একটা অ্যামাউন্ট অফ মাস তো দেখছে। বা ধরুন আপনি এছাড়া হচ্ছে কোনো ভিডিও ভাইরাল হয়ে গেল, মানে 11 কোটি কোটি ভিউজ যাচ্ছে, বা আপনি এমন কোনো কাজ করলেন যেটা সিনেমার অ্যাক্টিং হতে পারে, বা বা কিছু হতে পারে, গান, মানে যেটা টিভির পর্দায় আসছে, খবরের কাগজে আসছে, ম্যাগাজিনে আসছে। তো ফেম, মাস ফেমের অনেকগুলো লেভেল হতে পারে, হ্যাঁ, ছোট স্কেল, বড় স্কেল, তো এটা এক একজনের জন্য এক এক রকম স্কেল হবে, বাট হ্যাঁ, আপনার ফিউচার সেলফ বলছে আপনার লাইফে মাস ফেম পাওয়ার সম্ভাবনা আছে। আপনার গাইডেন্স হচ্ছে এই মুহূর্তে আপনাকে এই যে ইনোভেশন চালিয়ে যেতে হবে, আর ইন্টেনশন খুব রাখতে হবে, ডাইরেক্ট অ্যাপ্রোচ লাইফের প্রতি, নিজের ইন্টেনশনকে নিয়ে কোনো এদিক ওদিক সেদিক নেই, যদি তবে কিন্তু ভাবার কিছু নেই, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না, কাইন্ড অফ দ্যাট। অ্যান্ড সো ইয়া, ওকে। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। মেইনলি আমি ম্যারেজ বা লাভ লাইফ, রিলেশনশিপের এনার্জি বেশি পাচ্ছি, বাট হ্যাঁ, বিজনেস পার্টনারশিপও ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের মিলে গিয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ, টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ক্রিস্টালটি চুজ করেছেন, কার্নেলিয়ান, আমি দেখি আপনার ফিউচার সেলফ আপনাকে কি বলতে চাইছে, আগে আমি একটু চ্যানেল করবো। গ্রুপ 2,
ওকে, গ্রুপ টু, আপনার এনার্জি কিন্তু খুব ভারী, ফিউচার সেলফের এনার্জিটা একটু ভারী। গ্রুপ ওয়ান খুব ফান হালকা এনার্জি ছিল। গ্রুপ টু আপনার মেসেজ হচ্ছে আর ভয় নেই কোনো, ভয়কে জয় করেছি আমি। যেই জেদ তোকে আজ আটকে রেখেছে সেই জেদ আমায় সাহায্য করছে জিতে যাওয়ায়। লড়াইগুলো আমি জিতে গেছি, তুই এখন অতীত মাত্র। এই আমি অন্য আমি, এই আমি ভয় পায় না, এই আমি লড়াই করতে জানে, তাও একা। ওকে, হার্ড করে। এবং আমি যখন লিখছিলাম, এনার্জি চ্যানেল করছিলাম, আমার চোয়ালটা পুরো শক্ত হয়ে যাচ্ছিল। তো যেন খুব অনেক কিছু সে করেছে। আমি দেখবো কার্ডে কি এসছে। আই সেলিব্রেট all the greatness in my life. Okay. Pisces, sensitize. Number 12, hangman energy. First house, self. আপনাদের মীন রাশি, মীন লগ্ন হতে পারে, কনজাংশন। ফোর্থ হাউস, রুটস। আমি এই রুট চাক্রারও এনার্জি পেয়েছি কার্নেলিয়ান থেকে। নাইট অফ পেন্টাকলস, লাভার্স, and Ten of Pentacles. Manifesting and doing, number 59, 14, and prosperity sisters are happiness and joy. ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে, এটা এখানে রাখি, আর এই দুটো এখানে রাখি, রাখবো। এই দুটো রাখার জায়গা পাচ্ছি না আমি। এনিওয়ে, সমস্যা হচ্ছে আপনার যে ফিউচার এনার্জি, সে খুব টাফ এনার্জি চ্যানেল হচ্ছিল, খুব শক্ত, কেউ যেন প্রচুর লড়ে নিয়েছে, একটা লড়াকু ব্যাপার ছিল। সে প্রচুর লড়ে নিয়েছে, লাইফে প্রচুর কিছু দেখে ফেলেছে, টাইপ অফ এনার্জি। ওকে, এবং আপনার ফার্স্ট হাউসে কিছু একটা চেঞ্জ আসছে। আপনার সেলফ, ফার্স্ট হাউস আমাদের নিজেদের শরীর, নিজেদের ইমেজ, আমরা কিভাবে ফাংশন করি, মানে বেসিক্যালি ফার্স্ট হাউস হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করে। তো সেটা কিন্তু আপনার, এবং ফোর্থ হাউস হচ্ছে হোম, ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, কমফোর্ট,
সেলফ কেয়ার হ্যাবিট, কিছু অভ্যেস। আমার মনে হচ্ছে আপনার নিজের সঙ্গে আপনার পরিবারের সম্পর্ক, আপনার বাড়ি ঘর, আপনার জায়গা, আপনি কি ধরনের খাবার পছন্দ করেন, কি ধরনের পোশাক পছন্দ করেন, কি ধরনের আপনার অভ্যেস আর কি, যেভাবে আপনি চলেন, ভীষণ চেঞ্জ হচ্ছে। ফার্স্ট হাউস বা ফোর্থ হাউস মুন হতে পারে। মানে ফার্স্ট হাউস মুন মানে হচ্ছে আপনার মুন সাইন আর আপনার লগ্ন একই, আপনার রাশি আর লগ্ন সেম। ফোর্থ হাউসে হতে পারে মুন লগ্ন চার্টে। আর কনজাংশন হচ্ছে, তো বা এমন হতে পারে হয়তো আপনার ফ্যামিলির আপনি সাপোর্ট পাবেন ভবিষ্যতে। একটা জেদের গল্প হচ্ছে, আপনার ফিউচার সেলফ কোনো একটা জেদের গল্প বলেছে, কিছু একটা চয়েস। হ্যাঁ, যে জেদটা এই মুহূর্তে আপনাকে আটকে রেখেছে, কিছু একটা রেজিস্ট্যান্স আছে আপনার রাইট নাও। পাইসিস এনার্জিটাও সেটাই বলছে, হ্যাংম্যান এনার্জি, কোথাও কিছু একটা রেজিস্ট্যান্স কাজ করছে আপনার, যেটা হয়তো আপনার এবং আপনার বিলিফ সিস্টেম, রুটস বা ফোর্থ হাউস আমাদের বিলিফ সিস্টেমও হয়, যে আমরা কি জায়গা থেকে এসছি, আমাদের আমাদের বড় হয়ে ওঠা কিরকম, কি ভ্যালুজ আমাদের শেখানো হয়েছে, কিভাবে বড় করা হয়েছে, সেই জায়গা থেকেও আমার মনে হচ্ছে যে কিছু একটা জায়গায় মানে আপনার বিলিফ সিস্টেম আপনার গ্রোথের সামনে আসছে, যার জন্য আপনি ঝুলে আছেন। এরকম ধরুন, এটা আমি খুব প্রায়শই বলে থাকি যে আপনার বাড়িতে সবাই চাকরি করেছেন, সবাই সরকারি চাকরি করা, এবং তাকেই মানে ওই জিনিসটি আপনি ছোট থেকে জেনে এসছেন যে ওটা আপনাকেও করতে হবে, মানে ওটাই নর্ম কাইন্ড অফ আপনার ফ্যামিলিতে। আপনি বললেন যে না, আমি ট্রাভেলের বিজনেস করব, বেড়াতে যাওয়া ট্রাভেল এজেন্সি খুলবো, ট্রাভেলের বিজনেস করার আপনার ভারী ইচ্ছা, সেখানে আপনার আনন্দ, কিন্তু আপনি আপনার আনন্দটা চুজ করতে পারছেন না, কারণ আপনার বিলিফ সিস্টেমই, আপনার ফ্যামিলি আপনাকে বাদ সাধছে কোথাও। মানে আজকে আমরা যখন বড় হই তখন আমাদেরকে যেভাবে বড় করা হয়, আমরা তো সেভাবেই সেটাকেই ঠিকভাবেই সেটাকেই বিশ্বাস করি, সেগুলো নিয়েই চলতে থাকি। আপনার আগামীতে যেটা হচ্ছে বা আসছে সেটা হচ্ছে এই জায়গাতে একটা বড় পরিবর্তন আসছে। ধরুন ছোটবেলা থেকে আপনাকে এত বডি শেম করা হয়েছে, আপনি খুব রোগা বা আপনি মোটা বা বেটে বা লম্বা যাই হোক না কেন, বা ফর্সা বা কালো, তো আপনাকে শেম করা হয়েছে সামহাও। আর শেম করা হয়েছে বলে আপনার মনে হয় যে আপনার ওই জায়গাগুলো ভালো না। যদি আপনাকে খুব রোগা বলে শেম করা হয়ে থাকে, তো আপনার মনে হবে আমি তো প্যাকাটির মতো, আমাকে তো কোনো পোশাকই মানায় না। হ্যাঁ, আমি আমি কি করে শিফন জর্জেটের শাড়ি পরবো, আমাকে তাঁতের ফোলা ফোলা শাড়িগুলোই ভালো, মানে সামথিং লাইক দ্যাট। আমি তো হ্যাঙ্গার শার্ট পরবো, কি আমাকে হ্যাঙ্গারের মতো লাগে, হ্যাঙ্গারে শার্ট টাঙিয়ে রাখা আর আমাকে শার্ট পরা একই। তো আপনার যে সেলফ ইমেজ, আপনি নিজেকে যেভাবে দেখছেন, সেটা না আপনার ওই যে পরিবেশে আপনি এতদিন বড় হয়েছেন সেইখান থেকে আসছে। বা আপনি আপনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে কিনা, এই যে ভয় নেই, হয়তো আপনি খুব ভয় পান, এবং আপনার ছোটবেলা থেকে আপনার আশেপাশের মানুষগুলো খুব ভয় পেয়েছে, আপনি দেখেছেন ভয় পাওয়াটাই স্বাভাবিক, তো আপনিও ভয় পান। কিন্তু এইবার যেটা আসছে আগামীতে, আপনি এই যেটা আপনাকে বড় করেছে, যেটা নিয়ে আপনি বড় হয়েছেন, সেখান থেকে কোথাও লিবারেট হচ্ছে। আপনি বলছেন যে না, বুঝলাম এগুলো 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 বলা হয়েছে, বাট অ্যাকচুয়ালি হু এম আই, আমি কে, আমার আনন্দ কোথায়, আমার ভালোবাসাটা কোথায়, আমি কি পছন্দ করি। আমি ছোটবেলা থেকে মাংস মাছ খেতে অভ্যস্ত বলি আমি এটা খাচ্ছি, এটা আমার হ্যাবিট, কিন্তু এটাকে আমি আদৌ ভালোবেসে খাচ্ছি, আমার কি ভালো লাগছে, নাকি আমার বডি বা আমার সোল চাইছে অন্য কিছু খাবার খেতে, নিরামিষ খেতে বা সামথিং লাইক দ্যাট। আপনার আগামী দিনে আসছে ট্রান্সফরমেশন, আপনি ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে নিজের পরিবর্তন,
ট্রান্সফরমেশন, একদম যেটাকে বলে খোলন নলচে পাল্টে যাওয়া। 12th হাউস এসছে, তো খোলন নলচে পাল্টানো। আপনার সাবকনশিয়াস 12th হাউস, আমাদের সাবকনশিয়াস মানে 12 পাইসিস হচ্ছে 12th হাউসকে ডিনোট করে পাইসিস, তো মীন রাশি, তো ওটা আমাদের সাবকনশিয়াস, হ্যাঁ, কে বোঝায়। আপনার সাবকনশিয়াসে চেঞ্জ হচ্ছে, আপনার আনন্দ কোথায়, আপনি সাবকনশিয়াসে ডুবছেন। রাহু রবি কনজাংশন থাকতে পারে কিছু মানুষের জন্য, যেখানে আপনারই বিলিফ সিস্টেম আপনারই কাজের পথে এই মুহূর্তে বাধা, আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনি দেখেছেন ওই ধরনের কাজে, মানে আপনার বিলিফ সিস্টেম বলছে এই কাজগুলো ভয়ের, তাই ভয় পাচ্ছেন, কারণ আপনি সেগুলো শুনে বা জেনে বড় হয়েছেন। সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি একটা কিছু চুজ করতে চাইছেন, চয়েস, যে চয়েসটা আপনি করতে পারছেন না বিকজ অফ ফিয়ার। আর ফিয়ারটা যেহেতু ডিপ সাবকনশিয়াসে, তো আপনার কনসিয়াস মাইন্ড বা আপনি যখন নর্মালি যখন বিষয়গুলো নিয়ে ভাবছেন, আপনার মনে হচ্ছে এরকম হয় না, কিন্তু কেন হয় না, ডিপ ডাউন যে ওটা আপনার ভয়, আমার মনে হচ্ছে এটা গ্রুপ 2 এর অনেকেই জানেন না যেটা ভয়। আপনারা ভাবছেন না না ওরম হয় না, কি এরকম হয় না, বা ওভাবে করা যায় না, না না এটা অন্যায়, এই যে আপনি ভেবে যাচ্ছেন, এরকম অনেক কিছু কারণ দেখাচ্ছেন নিজেকে, বাট ডিপ ডাউন কারণ, অ্যাকচুয়াল কারণ হচ্ছে ফিয়ার, সাবকনশিয়াস কারণ হচ্ছে ফিয়ার, যেটা আপনি আগামী দিনে বুঝবেন। আর একটা জেদের গল্প আছে, জেদও হচ্ছে রুট চাকরা আমাদের, স্টাবার্ননেস, আমি চেঞ্জ হব না, ওকে, আমি কিছুতেই আমার গ্রোথকে চুজ করছি না, আমি ফিয়ারকেই চুজ করছি, আমি এরমই, আমি জেদ, স্টাবার্ন এনার্জি। আপনার সেই স্টাবার্ননেস মানে আমাদের যে শ্যাডো সাইড গুলোর প্রত্যেকটার ভালো জায়গা আছে ব্যবহার করার জন্য, ভয়েরও দরকার আছে। আজকে রাস্তায় বেরিয়ে যদি আমি একটুও ভয় না পাই, তাহলে আমি নিজেকে প্রোটেক্ট করব না ট্রাফিক থেকে, গাড়ি ঘোড়া থেকে। ভয়েরও দরকার আছে, পরিমিত পরিমাণে সব চাই, তো জেদও চাই পরিমিত পরিমাণে, এবং সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আমি ভুল জায়গায় জেদ করতে পারি না। তো এই মুহূর্তে আপনার কোনো একটা জেদ আপনাকে আটকে রেখেছে, যে আমি হবই না বা আমি করবই না, ডিপ সাবকনশিয়াস ফিয়ার। হুম, কিছু মানুষের জন্য গ্রুপ 2 আপনাদের এরকম মনে হয়, আপনারা বিলিভ করেন যে আমি যদি খুব আনন্দিত হই, খুব খুশি হয়ে যাই, তাহলে আমার সাথে খারাপ কিছু হবে। হয়তো ছোটবেলায় হয়েছে, যেহেতু কথায় আছে যত হাসি তত কান্না, সেহেতু আপনি ধরেই নিয়েছেন যে আমি যখনই খুব হ্যাপি হই তখনই আমার সঙ্গে আজে বাজে হয়, তো আমার হ্যাপিনেস দরকার নেই, লাইফে যেন কিছু আজে বাজে না হয়, সারপ্রাইজেস না হোক, স্টেবল থাকুক, যেরকম চলছে চলুক, বাট এরকম লাইফে গ্রোথও হয় না। আপনি বলছেন আমার জীবন সরল রেখায় চলবে, তাহলে তো গ্রোথ নেই, আপনি এগোবেন না। যদি এই নাইট অফ পেন্টাকেলস এনার্জি, এত সাবধানী, এতই আমি দাঁড়িয়েই আছি এক জায়গায়, আমি মানে ওই টুকটুক টুকটুক করে, তাতে এক্সাইটমেন্ট নেই লাইফে, এবং তার কারণ ভয়, তাতে সেলিব্রেশন নেই, যেটা এখানে এসছে কার্ডে। ওকে, তো বর্তমানে গ্রুপ 2 আপনাকে বলা হচ্ছে এই জায়গাগুলো দেখুন, খুব ভালো হয় যদি, আর এমনও হতে পারে আপনি যেহেতু ডিপ সাবকনশিয়াসে আপনার ফিয়ার আছে, ভয় আছে, বিলিফ সিস্টেমে ওই ওই রকম একটা অদ্ভুত ফিয়ার বেসড কোনো বিলিফ সিস্টেম আছে, সেটাই বারবার আপনার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, মানে আপনি বারবার ওটাই দেখতে পাচ্ছেন বা এক্সপিরিয়েন্স করছেন, তাতে আপনার মনে হচ্ছে ওই দেখো আমি যেটা ভাবতাম তাই তো, মানে আমি কাজ অন্য করছি কিন্তু ভেতরে ভেতরে ভাবছি এটা হবে না, তাহলে এটা হবে না। আমাকে একজন ক্লায়েন্ট জিজ্ঞেস করেছিল, একটা ইয়েস নো রিডিং করিয়েছিলেন উনি,
আম, আমার কাছ থেকে করাননি, অন্য কারোর কাছ থেকে করিয়েছিলেন। তো আমাকে উনি জিজ্ঞেস করছে, উনি অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট। তো জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা, আমি এরকম একটা রিডিং করিয়েছিলাম, আম, আমার এক্স গার্লফ্রেন্ড ফিরে আসবে কিনা অ্যান্ড অল। তো আমি জানতাম ও ফিরে আসবে না, বাট কার্ডে না এসেছিল হ্যাঁ। আমি বললাম, এই যে আপনি বললেন যে আপনি জানতেন ও আসবে না, ও তাই আসেনি, সে কার্ডে হ্যাঁ এলেও বাকি। আপনার বিলিফ সিস্টেম তো অলরেডি ওটা ম্যানিফেস্টেশন চলছে, আপনি তো বিশ্বাস করেন ও আসবে না। আপনি যখন কোয়েশ্চেনটা করছেন যে সে ফিরে আসবে কিনা, আপনি মনে মনে বিশ্বাস করছেন ও আসবে না, বা আপনি অসম্ভব ভয় পাচ্ছেন ও হয়তো আসবে না আতঙ্কে, তাহলে উনি সত্যিই আসবেন না। কারণ ওটাই আপনার এনার্জি, আপনি ইউনিভার্সকে ওটাই কমিউনিকেট করছেন। আপনার সঙ্গে এরকম হচ্ছে কিছু একটা, গ্রুপ 2, যে আপনি চাইছেন ও ফিরে আসুক, কিন্তু মানে আমি ওই ক্ষেত্রে বলছি যে উনি চাইছেন ও ফিরে এলে ভালো হতো, কিন্তু আমি বিলিভ করি যে আমি জানি ও আসবে না, এটা মেনে নিয়েছি, ধরে নিয়েছি। বা আইদার অনেক সময় এরকম হয় যে আমি আতঙ্কে ভুগছি, ও যদি না আসে, মানে সেখানেও আমি ধরেই নিচ্ছি আসবে না, তাই আমি আতঙ্কে অ্যাংজাইটিতে একেবারে শেষ। তো তাহলে ও আসবে না, সত্যি আসবে না, কারণ ওটা আপনারই ম্যানিফেস্টেশন। কার্ডে যতই হ্যাঁ বলুক না কেন, ডাজন্ট ম্যাটার। ওকে, আপনার যেটা আসছে সামনে অ্যাওয়েকেনিং আসছে, আপনাকে বলা হচ্ছে সেলফ অ্যাওয়্যার হন। আপনার বেশ কিছু ডিপ রুটেড ফিয়ার আছে, যেগুলো আপনার ভালো থাকার রাস্তায় অন্তরায়। কারণ আপনার লাইফে ওই ভয়গুলো ম্যানিফেস্টেশন হচ্ছে, আপনার লাইফে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি ভয়াবহ। মানে কোনো একটা মানুষ আপনার লাইফে এই মুহূর্তে আছে, আপনি কনস্ট্যান্ট ভয় পাচ্ছেন এ আমাকে কোনদিন ছেড়ে চলে যেতে পারে, ও সত্যি ছেড়ে চলে যাবে। মানে আপনি ভয় পান, আপনি ইনসিকিউর, তো কিছু একটা কানে ফিয়ার, ডিপ রুটেড ফিয়ার, যেটা আপনার ফ্যামিলি থেকেই এসেছে, যেটা আপনার ইমেজ, আপনি নিজেকে কিভাবে দেখছেন, আপনার লাইফ, আপনার বডি, আপনার মাইন্ড, আপনার সোল কে কোন একটা ডিপ সাবকনসিয়াস প্রোগ্রামিং, যেটা অ্যানসেস্ট্রাল প্রোগ্রামিং বলি আমার মনে হচ্ছে, ব্লাড লাইন। হুম। তো যেটা আপনাকে ভালো থাকতে দিচ্ছেন না। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের এটা কোনো রকমও হেল্প করে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা গ্রিন স্টোনটি চুজ করেছেন। ওকে, আপনার ফিউচার সেলফ আপনাকে কি বলছে? আজকের টপিকটা মানে একটু অন্যরকম ছিল, অবভিয়াসলি এরকম অনেক টপিক, কিন্তু রিডিং গুলো খুব ইন্টারেস্টিং এসছে আজকে গ্রুপ 1 2। দেখি গ্রুপ 3 এর ফিউচার সেলফ কি বলতে চাইছে গ্রুপ 3 কে।
ওকে ওকে, গ্রুপ 3 এখানে বলছে আমি এখন ভালোবাসতে পারি, জীবনে বেশ কিছু ভালোবাসার মানুষ এসেছে, আমি আর ভয় পাই না আমার অনুভূতিগুলোকে, আমি এখন ফিল করি, মাথায় আর গিজগিজ করে না নানা ধরনের চিন্তা, বড়ই শান্তিতে আছি। ওকে ওকে, তার মানে রাইট নাও মাঙ্কি মাইন্ডেড হয়ে আছেন। আচ্ছা, কার্ড হচ্ছে মাই হাই ভাইব থটস ক্রিয়েট হেলথ ইন মাই বডি, পিস ইন মাই মাইন্ড অ্যান্ড লাভ ইন মাই হার্ট। এটাই বলেছে, ভালোবাসতে পারি, লাভ ইন মাই হার্ট অ্যান্ড বড়ই শান্তিতে আছে, পিস ইন মাই মাইন্ড। তো অবভিয়াসলি দুটো থাকলে হেলথ তো ভালোই থাকবে। অ্যান্ড আছে হচ্ছে মার্স মোশন, মার্স নাম্বার 22 গ্রুপ 1-এও ছিল মার্স এনার্জি, এবং নাম্বার 22 গ্রুপে ছিল, গ্রুপ 1-এ। যদি আপনাদের গ্রুপ 1 ভালো লেগে থাকে বা অ্যাট্রাক্ট করে থাকে, আপনারা দেখতে পারেন গ্রুপ 3 মঙ্গল। কুইনাক্স, বাবা এটার কি উচ্চারণ, কুইন কুইন আই ডোন্ট নো এর কি উচ্চারণ, কমপ্লেক্সিটি, ওকে, ইরিটেটস, পাজলস, কমপ্লিকেটস, কন্ট্রাডিক্টস, ওকে, ট্রাইন, ফ্লো মানে ঠিক উল্টোটা, অ্যান্ড স্কোয়ার চ্যালেঞ্জ। বাবা, তিনটে অদ্ভুত কার্ড এসছে, তিনটে আপনার প্ল্যানেটারি পজিশনের কথা বলছে, তিনটে কার্ডই তিন রকম পজিশন। 6 অফ সোয়ার্ডস, পিস, 8 অফ কাপস, হ্যাঁ ইমোশনালি অ্যাভয়েডেন্ট নেচার যেটা এই মুহূর্তে আছে, অ্যান্ড কুইন অফ ওয়ান্স। ওকে, ক্রিয়েটার এয়ার, and number 8 fierce serenity, এখানে দিলাম। ওকে, তো গ্রুপ 3 প্রচুর টেনশন, আমি যেটা প্রথমেই পাচ্ছি উন্ডেড ম্যাসকুলাইন এনার্জি। আচ্ছা, জোডিয়াক সাইন যদি আমি বলতে চাই তাহলে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশিও আছে। ওকে, আমার মনে হচ্ছে বর্তমানে আপনি ম্যাসকুলাইন এনার্জি খুব প্রবল, আপনার লিঙ্গ যাই হোক না কেন, আপনি মহিলা পুরুষ হতেই পারেন, বাট ইন জেনারেল আপনার উন্ডেড ম্যাসকুলাইন এনার্জি, ফাদার উন্স, যেখানে ইমোশনসকে এক্সপ্রেস করা যায় না। ছেলেদের ক্ষেত্রে বিষয়টা এরকম হয় যে তারা তাদের বাবাকে বা তাদের পরিবারে কোনো বা তার আশেপাশে যখন যে বড় হয়েছে, তো তাদেরকে তারা এটা শিখেই বড় হয়েছে পুরুষ মানুষ মানে সে কাঁদবে না, সে ভালনারেবল হবে না, সে উইক হবে না, পুরুষ মানুষ মানে হলো পুরুষ সিংহ হতে হবে আমাকে, হ্যাঁ, যেখানে আমার ইমোশনের কোনো জায়গা নেই। আর যদি মহিলা হন তাহলে এরকম হয়েছে যে যেহেতু জীবনে ওই ল্যাক অফ ফাদার ফিগার, মানে এমন এক্সপিরিয়েন্সেস হয়েছে পুরুষ মানুষদের কাছ থেকে যাদের উপর ভরসা করেছেন, তাদের কাছ থেকে আইদার ঠকেছেন বা কষ্ট পেয়েছেন, দিয়ে আপনার মনে হয়েছে ভাই আমাকে আমারটাই করে নিতে হবে, আমার দেখাশুনোর ভার আমার, আমি আমি ইমোশনস আমাকে দুর্বল করছে, কারণ আমি যখনই কারোর প্রতি ইমোশনাল হচ্ছি, আমি ভালনারেবল হচ্ছি, সেখান থেকে আমি কষ্টই পাচ্ছি, তো ইমোশনাল তো হওয়া যাবে না, তো অ্যাকশনে রাখো, ওয়ার্কাহলিক হোক, কাজ করো। এটা মহিলাদের ক্ষেত্রে দিস ইজ উন্ডেড ম্যাসকুলাইন এনার্জি, মহিলাদের জেন্ডারে, লিঙ্গতে, এবং সেখান থেকে ওভারওয়ার্ক, প্রচুর কাজ 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 বা অন্য কোনো কোপিং মেকানিজম, শপিং, কাজ, নেশা হতে পারে, অ্যাডিকশন ইত্যাদি, এবং সেটা করে আমি নিজেকে ব্যস্ত রাখছি, এটা ওটা সেটা, কি আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকছি, যদি ফ্যামিলিতে থাকি আমি কোনো কাজ করি না, বাট আমি খুব একটা ইমোশনালি কোথাও নেই, আমাকে এটা করতে হবে, আমি নিজেকে ব্যস্ত রাখার জন্যই কাজ করছি, বেগার খাটছি যাকে বলে।
এটা আপনার বর্তমান এনার্জি, এবং সেই জায়গাটাকে আপনার ফিউচার সেলফ বলছে যে তিনি সেই জায়গা থেকে আপনি এই যে বর্তমানে যে জায়গাটাতে আছেন, এবং আমি এটাও দেখছি প্রচুর টেনশন, ইরিটেশন, কনফ্লিক্ট, এই কুইন কি উচ্চারণ আমি জানি না, কমপ্লেক্সিটি অ্যান্ড চ্যালেঞ্জে ভর্তি। সেখান থেকে ফ্লোতে আসতে হবে। মাথার মধ্যে সর্বক্ষণ মানে কিছু না কিছু অশান্তি চলছেই, কিছু না কিছু অশান্তি চলছেই, এবং তার জন্যে আমার মনে হচ্ছে আপনার শরীরও খারাপ হচ্ছে। হার্ট সেন্টার, হাই প্রেশার হতে পারে, মাথা ব্যথা হতে পারে, হেডেক, হজমের প্রবলেম, বা হার্টে কোনো প্রবলেম। ইমোশনালি আপনি উইথড্রন, আপনার ইমোশনাল ফ্লো নেই এই মুহূর্তে, আর আপনার ফিউচার সেলফ বলছে যে উনি ইমোশনালি এখন ফ্লো, উনি ভালোবাসতে পারেন। উনি মানে হয় না যে আই থিঙ্ক আই লাভ হিম, আই থিঙ্ক আই লাভ হিম মানে ভাই আমি মোটেই ভালোবাসছি না, আমি ভাবছি, আমি থিঙ্কিং হচ্ছে, সেটা থটস, যে আমি মনে হয় ওই লোকটাকে ভালোবাসি, সেটা আমার থিঙ্কিং থটস, বাট হোয়াট আই ফিল, আমার মনে হচ্ছে এখানে ক্লোজড হার্ট চাকরা বা ব্লকড হার্ট চাকরা আছে গ্রুপ 3 এর, অ্যাভয়েডেন্ট ইন নেচার, যেখানে আপনারা অ্যাভয়েড করেন, কোনো রকম কনফ্লিক্ট ঝামেলা হলে আপনারা অ্যাভয়েড করে যান, আপনারা ফেস করতে চান না, বা তাড়াতাড়ি কোনো রকম মিটিয়ে দিলেই হয়, এরকম কাইন্ড অফ এনার্জি, ভীষণ ইমোশনালি ডিট্যাচড এবং অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল স্ট্রংলি। বাট এটা গুড নিউজ যে ভবিষ্যতে আগামী বছর থেকে না মেষ রাশির 7.5 শুরু হচ্ছে। তো মার্স হচ্ছে মেষ রাশি আর বৃশ্চিক রাশিকেও ডিনোট করে অনেক সময়, বাট আমার মনে ওটা আমার কাছে বেশিটাই মেষ রাশি, মঙ্গল ফাইটার এনার্জি। তো আপনারা যাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট আছে তাদের মেষ রাশি কোন হাউসে আছে বা মঙ্গল কোন এতে আছে একটু দেখবেন। শনি মঙ্গল বার করে নিরামিষ খেলে ভালো। যখন থেকে শনি মীন রাশিতে ঢুকে যাবে, তো মেষ রাশি 7.5 স্টার্ট হয়ে যাবে। এখনো মকর, কুম্ভ আর মিনের চলছে, মকর থেকে বেরিয়ে যাবে নেক্সট ইয়ার, ফাইনালি মকর বাঁচবে, ক্যাপ্রিকনস। তো মেষের শুরু হচ্ছে, আপনাদের কিছু একটা শনিরও গল্প আছে, চ্যালেঞ্জ, কমপ্লেক্সিটি, এগুলো শনির কথা বলে। ইমোশনালি রেসপন্সিবিলিটি নেওয়া, কমিউনিকেশনে প্রবলেম, কথা বলেন না, মুখ বন্ধ করে রাখেন রাইট নাও। তো এ সব কিছু আসবে ভবিষ্যতে, ইজ আপ হচ্ছে লাইন, এবং আমার মনে হচ্ছে এটা বেশিরভাগ মানুষের জন্য গ্রুপ 3 মেষ রাশি 7.5 বছর পর, মানে 2025 সাথে 32-এর পর, বা কিছু মানুষের জন্য হয়তো 2022 থেকে শুরু হয়ে গেছে। কুম্ভ রাশির, সরি মীন রাশিও হতে পারে। ইমোশনালি ডিট্যাচড, অ্যাভয়েডেন্ট, উইথড্রল, আর তাতে খুব কনফ্লিক্টেড এনার্জি, মাথার মধ্যে গিজগিজ গিজগিজ করছে চিন্তা, সেই চিন্তা ক্রিয়েটার, আপনার চিন্তার ক্রিয়েশন আপনি নিজে, আপনার টেনশন আপনি ক্রিয়েট করছেন, তারপর সামলাতে পারছেন না, ইরিটেট হচ্ছেন, ভীষণ ট্রিগার। আপনার লাইফে সিরিনিটি আসছে, শান্তি আসছে, ফিয়ার্সনেস আসছে, গ্রোথ আসছে, আর আপনার শরীরের ওপর তো কিছু তো একটা চলছে, শরীরের কোথাও না কোথাও, আইদার থাইরয়েড বা হাঁটু ব্যথা বা মাথা ব্যথা বা পেটের অসুবিধা বা হার্টের প্রবলেম বা হাই প্রেশারের প্রবলেম, কিছু তো চলছে, শরীরও আপনার ভালো নেই বর্তমানে। তো
আমার মনে হচ্ছে 32 আসতে আসতে 32-33 2032-33 আসতে আসতে আপনার এই ফিউচার সেলফে আপনি পৌঁছে যাবেন। আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে এবার। আপনি আর ইমোশনালি অ্যাভয়েডেন্ট থাকতে পারবেন না। হয়তো কিছু মানুষ আসছে, যেমন এখানে বলেছে জীবনে বেশ কিছু ভালোবাসার মানুষ এসেছে। অনেকের ক্ষেত্রে এটা পোষ্য হতে পারে, পেট, যে যার জন্য আপনার মনের মধ্যে এই হুম আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে আগামী দিনে। আর যত হার্ট চাকরা ওপেন হবে, যত ইমোশনস আপনার ফ্লো করতে থাকবে, তত আপনার এই কমপ্লেক্সিটি আর চ্যালেঞ্জ লাইফের দূর হতে থাকবে। এই মুহূর্তে আপনি আপনার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস আছে, আপনাকে প্রচুর এফোর্ট দিয়ে মোটামুটি আপনি যুদ্ধ করছেন। মঙ্গল হচ্ছে ফাইটার, আপনার মনে হচ্ছে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে আপনার লাইফে। তার কারণ আপনি ইমোশনালি অ্যাভেলেবেল নন, নিজের কাছেও আপনি ইমোশনালি অ্যাভেলেবেল নন, আপনি নিজের ইমোশনসকে নিজেই ভয় পান। ওকে, গ্রুপ 3, তো নিজের ইমোশনসের প্রতি অ্যাভেলেবিলিটি আনুন, ইমোশনসকে অ্যাকনলেজ করুন, দেখুন। সেটাই মেসেজ আপনার ফিউচার সেলফের আপনার জন্য। এবং ইভেনচুয়ালি এটা আপনার ডেস্টিনিও, কারণ আপনি এই জায়গাতে পৌঁছেই যাচ্ছেন। সো ইয়া ইয়া আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে মঙ্গল আর শনি কোথায় আছে, কার সাথে স্কোয়ার করছে, এই জায়গাগুলো একটু দেখলে ভালো। এগুলো ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হবে। আপনার যে ভবিষ্যৎ যে চেহারাটা বেরোবে পরে, এটার পরে, সেটা হচ্ছে ভীষণ, মানে আমি যখন এটা লিখছিলাম আমার মধ্যে একটা খুব, মানে খুব নরম এনার্জি চ্যানেল করছিলাম, ভীষণ ফেমিনাইন সফট একটা এনার্জি ছিল। আপনার ফিউচার সেলফ খুব সফট। হুম তো এই ছিল গ্রুপ 3 আপনার রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।